আসসালামু আলাইকুম। দিগন্ত স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মিজান ফারাবি। সুযোগ ছিল ফাইনালে ওঠার, ম্যাচ হেরে শিরোপা ছোঁয়ার স্বপ্ন অধরায় থেকে গেল টাইগারদের। দুবাইয়ের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় ছিল হাতের নাগালে, কিন্তু শেষ পর্যন্ত ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে ভেস্তে গেল সব স্বপ্ন। টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত 20 ওভারে করেছে 135 রান। শুরুতে তাসকিন আহমেদ ঝলক দেখান, ফারহানকে আউট করে দেন মাত্র 4 বলেই। পরে শেখ মেহেদি ফিরিয়ে দেন সাইম আইয়ুবকে। 5 রানে 2 উইকেট হারিয়ে ধুঁকছিল পাকিস্তান। তবে শেষ দিকে হারিসের 23 বলে 31 আর নওয়াজের 15 বলে 25 রানের লড়াইয়ে ভালো স্কোর দাঁড় করায় গ্রিনম্যানরা। জয়ের জন্য বাংলাদেশের সামনে 136 রানের টার্গেট। সহজে জেতার ম্যাচটা হাতছাড়া হলো ব্যাটিং বিপর্যয়ে। শুরুতেই পারভেজ ইমন ফেরেন 0 রানে, তারপর ধরে হাঁটলেন তাওহিদ হৃদয়ও। আশা জাগিয়েছিলেন ভারতের বিপক্ষে 50 করা সাইফ হাসান, কিন্তু এদিন তার ব্যাট থেকে এলো মাত্র 18 রান। একাদশে ফেরা নুরুল হাসান সোহানও হতাশ করলেন। 21 বলে 16 রান করে মাঠ ছাড়েন তিনি। অধিনায়ক লিটন না থাকায় দায়িত্বে ছিলেন জাকের আলী, তিনিও সহজ ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন। শেখ মেহেদি আর তানজিম সাকিবও ব্যর্থ হয়েছেন দলের হাল ধরতে। তখনও দলের শেষ বর্ষা ছিলেন শামীম পাটোয়ারি। শাহিন আফ্রিদির অ্যাটাকে 25 বলে 30 রান করে থামেন এই ব্যাটার। বাংলাদেশের জয়ের আশা তখনই ম্লান হয়ে যায়। শেষ দিকে রিশাদ হোসেন কিছুটা লড়াই করলেও পৌঁছাতে পারেননি জয়ের বন্দরে। 9 উইকেট হারিয়ে 124 রানে থামে বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার দিনে 11 রানের জয় নিয়ে ভারতের সাথে ফাইনালে উঠে এশিয়া কাপে ধুঁকতে থাকা পাকিস্তান। আর ভরাডুবির ম্যাচ দিয়ে এশিয়া কাপে ফাইনালের স্বপ্ন ভেসে গেল টাইগারদের। মিজান ফারাবি, নয়া দিগন্ত।